তবে কোরআনের সঙ্গে অনেকেই বেয়াদবি করেছিল, কোরআনকে মুছে দিতে চেয়েছিল, কোরআনের ভুল বার করতে চেয়েছিল। ওই আমেরিকা দেশের বিখ্যাত একজন মহিলা, বিখ্যাত লেখিকা ছিল, ওই মহিলার নাম ছিল লরেন বুথ। ওই মহিলার মনে বড় স্বপ্ন ছিল বিশ্বের মাটিতে এক নম্বর লেখিকা হব, কোরআনের ভুল বার করব, বিশ্বের খ্রিস্টান ধর্মের মানুষেরা আমাকে মাথায় করে নিয়ে নাচবে, মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। জোরে বলো। এ বাবাজিরা ভাইরা আমার, খ্রিস্টান ধর্মের মেয়ে ওই লরেন বুথ লেখিকা, তার নাম। ওই লরেন বুথ লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, এই যে মুসলমানদের কোরআন ধূমপান করছিল, একটা পোশাক পরেছিল, বাম হাতে কোরআন উঁচু করে ধরেছিল। ওই মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব, দেশ বিদেশে প্রচার করে দাও। সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দিল। এই লরেন বুথ খ্রিস্টান ধর্মের মেয়েটা 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1.5 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআনটা পড়েছিল। 2 বছর কোরআনটা পড়ে নেওয়ার পর আজকে মাথায় কাপড় দিয়েছিল, হিজাবটা পড়েছিল, পর্দাশীলা হয়েছিল, কোরআনটা বুকে নিয়ে 2 বছর পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি না বলেছেন কোরআনের ভুল বার করব, কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো? ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনে চুমা দিয়ে বলেছিল, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লরেন বুথ লেখিকা বলল, এই কোরআনটা 5 বার পড়লাম কিন্তু ভুল পেলাম না, মনে মনে হলো আর কোরআন পড়ব না। কিন্তু কোরআন এমন একটা মধুর গ্রন্থ, কোরআন বারবার পড়তে মন হয়। পৃথিবীতে কত গান আছে, 1 বার 2 বার 5 বার 10 বার গাওয়া হয়, শোনা হয়, ধীরে ধীরে গান পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার 5 বার শোনো, গাওয়া হয়, কবিতা পুরাতন হয়ে যায়। পৃথিবীর কত মুসলমানেরা 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়ে, নফল পড়ে, সূরা ফাতিহা পড়ে, সুন্নাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, ইশরাক পড়ে, চাষের পড়ে, আওয়াবিনের পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফরজ পড়ে। আয়াত আপনার সূরা ফাতিহা পড়াই লাগে, ইমাম সাহেব পড়লে পরে মুক্তাদিকে শুনতে হয়। 40 বছর ধরে এক সূরা বারবার বারবার শোনা হয়, বারবার পড়া হয়। কোনদিন আল্লাহর বান্দা বলে না সূরা ফাতিহা পুরাতন হয়ে যায়, নতুন নতুন হলে ভালো হয়। কেউ বলে মনে হয়? ওই লরেন বুথ লেখিকা বলে, এই কোরআনটা 2 বছর পড়লাম, 5 বার পড়ার পরে মনে মনে হলো আর কোরআন পড়ব না। কিন্তু মধুর গ্রন্থ কোরআন 2 বছরে পড়তে 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 52 বার আমি খতম করে দিলাম। ওই লরেন বুথ লেখিকা খ্রিস্টান ধর্মের মেয়েটা বলল, আমি 2 বছরে 52 বার কোরআনটা তেলাওয়াত করলাম। তবে এই কোরআনে 540টা রুকু আছে, 114টা সূরা আছে, 30টা পারা আছে, 86430টা বাক্য আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। কোরআনটা পড়লাম, পৃথিবীর জমিনে কোরআনটা পড়ে নবীকে চিনতে পারলাম, নবীর আদর্শ সম্পর্কে অবগত হলাম। কোরআনের মতো এমন ধর্মগ্রন্থ পৃথিবীতে আর দ্বিতীয় হবে না, আর নবীর মতো মহান নেতা পৃথিবীতে আর কখনো কেউ পাবে না। বলো সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, কথাই কথাই মনে পড়ে যায়, কথাই কথা মনে পড়ে যায়। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম ছিল দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শামসুদ্দিন সরোজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। তিনি ডক্টরেট করলেন তিনি। বাবার নাম ছিল মহন্তঙ্কতম দাসদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, দেবীর নাম ছিল শ্রদ্ধা দেবী। যে মানুষটা একদিন পূজা করলে পরে লাখ লাখ টাকা রোজগার হয়, ওই ব্রাহ্মণ মানুষটা হিন্দু সমাজের মানুষরা তাকে ভগবান বলে সম্মান করত, ভগবান বলে প্রণাম করত। কিন্তু হিন্দু সমাজের মানুষের সামনে ওই ব্রাহ্মণ মানুষটা কোরআনটা নিয়েছিল, কোরআনটা ছিঁড়েছিল, হিন্দু মানুষের বাহবা দিয়েছিল। মুসলমানদের কলিজায় আঘাত হলো। কোরআন ছিঁড়েছিল,
কোরআনের সঙ্গে বিয়াদবি করলে আমাদের কষ্ট হবে না? নবীজির সামনে কেউ যদি বিয়াদবি করে কষ্ট হবে না? 1828 সাল ছিল, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ছিল। ওই সময় একটা বেঈমান, তার নাম রাজপাল ছিল। সে আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। বইটাই লিখেছিল নবী লম্পট, নবী চরিত্রহীন। যেটা বলো নাউজুবিল্লাহ। সবাই থমকে ছিল। গরিব ঘরের ছেলে, 19 বছর বয়স, নাম তার ইলমুদ্দিন ছিল, কাঠ মিস্ত্রি ছিল। মা বলেছিল, খোকা একবার বাজার যা না বাবা, সবজি টবজি নিয়ে আই বাবা। ইলমুদ্দিন হাতে টাকা দিয়েছে, গরিব মানুষ, মা দিয়েছে। থলি ব্যাগ নিয়ে বাজারে গিয়ে দেখছে বই বিক্রি হচ্ছে রঙ্গিলা রসুল। বইটা কিনে নিয়ে আসার পরে রাতের বেলায় যখন পড়ে, চোখের পানিতে বুক ভেসে যায়। মাকে বলে, মা আমার নবীকে চরিত্রহীন বলে, আমার নবীকে লম্পট বলে, আমার নবীকে কত রকম গালমন্দ করেছে। মা সবচেয়ে মহব্বত করব কারে? মা বলছে, খোকা জান মাল মা বাপ সবার অধিক মহব্বত করো মুমিন যদি হতে চাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মায়ের কদমে চুমা দিয়ে বড় একটা ভুজালি নিয়ে রাজপালের দরজার সামনে বলে, রাজপাল বেরিয়ে আয়। তখন শত মানুষের সামনে রাজপালের বুকের মধ্যে ভুজালি ভরে দিল। রাজপাল লটকে পড়ে গেল, হাত দুটো তুলে দিল। পুলিশ প্রশাসন গ্রেফতার করে জেলে বন্দী করে দিল। আশিক রাসূল ছিল এই নওজোয়ান, তোমাদের রাত কাটে হেডফোনে হিন্দি গান শুনে, কিন্তু এই নওজোয়ানটা রাত কাটে নবীর শানে দরুদ পড়তে পড়তে রাত কাটে। এ নওজোয়ান যুবকেরা, ইসলামের সবচেয়ে অবদান তোমাদের বেশি। কমিটি ছেলে নওজোয়ান যারা, তোমাদের শুনে রেখে দাও, ইসলামের সবচেয়ে অবদান যুবকদের বেশি। রক্ত দিয়েছিল কারা? জীবন দিয়েছিল কারা? বেশিরভাগ নওজোয়ান ছিল তারা। কোরআনকে জিন্দা রেখেছে কারা? বেশিরভাগ নওজোয়ান যুবক তারা। নবীর সুন্নাতকে জিন্দা করেছে যারা, নবীর মুহাম্মদকে জিন্দা রেখেছে যারা, নওজোয়ান অধিকাংশ ছিল তারা। এ নওজোয়ান যুবকেরা, ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, জেলে বন্দী করে দিল। কিছুদিন পরে আদালতে উঠানো হলো। জজ জিজ্ঞাসা করছিল, এই ইলমুদ্দিন কেন তুমি হত্যা করলে বলো? ইলমুদ্দিন বলেছিল নবীর চরিত্রের সামনে যে বিয়াদবি করবে পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। স্বেচ্ছায় পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি আমি। ইলমুদ্দিনের সাহসিকতা দেখে জজ কলম চালিয়ে দিল, ফাঁসি অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিনের ফাঁসি হবে, ইলমুদ্দিনের ফাঁসি হবে, ইলমুদ্দিনের ফাঁসি হবে। হাজার হাজার মুসলমানদের কলিজায় আঘাত হয়ে গেল। ইলমুদ্দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। কত মানুষ চেষ্টা করলো, কিন্তু ইলমুদ্দিনের ফাঁসি হবে, কেউ রুখতে পারে না। বলো ইলমুদ্দিন শেষ তামান্নাটা কি বলো? বলে একমাত্র কোরআন নিয়ে আসো, যে কোরআনে নবীজির নাম গুণগান 1200 বার করা হয়েছে। ওই কোরআনকে চুমা দেব, কোরআনকে বুকে নিয়ে বিদায় দেব। কোরআনটা বুকে নিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড়টা পরিয়ে দিল, গলায় দুইটা ফাঁস দিয়ে দিল। জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িটা টান দিয়ে দিল। ইলমুদ্দিনের দেহ চলে গেল, ইলমুদ্দিন পৃথিবী থেকে বিদায় নিল, ইন্তেকাল হয়ে গেল। লাখ লাখ মানুষের চোখ দিয়ে পানির বন্যা বয়ে গেল। ইলমুদ্দিন মুসলমানদের ঈমানটা বাঁচিয়ে দিয়ে চলে গেল। ইলমুদ্দিনের লাশ গোসল দেয়া হলো, ইলমুদ্দিনের কাফনটা পরিয়ে দেয়া হলো, চোখে সুরমা লাগিয়ে দেয়া হয়েছিল, কপড়টা লাগিয়ে দেয়া হয়েছিল, খুশবু লাগিয়ে দেয়া হলো। ইলমুদ্দিনের জানাজা হয়েছিল, ওই জানাজায় শরীক হয়েছিল আল্লামা ইকবাল। হায়াতে ছিল, হাজার হাজার মানুষেরা ঝরঝর করে কান্না করেছিল। জানাজা হয়ে গেল, ইলমুদ্দিনের দেহটা, লাশ মুবারকটা কবরের মধ্যে শায়িত হলো, কবরস্থ হয়ে গেল। একে একে মানুষ জিয়ারত করে বাড়ি চলে গেল। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল। সরকারের অনুমোদন পেয়েছিল, পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিল, ইলমুদ্দিনের কবরটা খনন করা হয়েছিল। আল্লাহর কসম করে বলি একবার, আল্লাহর কসম করে বলি 2 বার, আল্লাহর কসম করে বলি 3 বার। 3 মাস পরে যখন লাশ তোলা হয়, যেমনকার কাফন ছিল তেমনই রয়ে যায়। চামড়া খসে নাই, লম্বা পড়ে নাই, চামড়া দেহটা ফুলে যায় নাই। খুশবু যেমন ছিল আজও চেহারা থেকে তেমনই খুশবুদার হয়।
ছিল, নবীর আশিক ছিল, নওজোয়ান ছিল। 3 মাস কবরে আছে, কাফনে ময়লা হয় না, লোমগুলোও পড়ে নাই, চামড়াগুলোও খসে নাই, দেহটাও খুলে যায় নাই। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, মরে নাই, মরে নাই, মরে নাই, জিন্দা আছে, জিন্দা আছে। আমি তুমি মারা যাব, 6 দিন পরে নখ খসবে, 9 দিনে চুলগুলো সব খসে যাবে, 17 দিনে পেটটা ফেটে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বাবাজিরা ভাইরা আমার, একটু ব্যাকে গিয়েছিলাম মেন লাইন থেকে, ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একজন বামুন মানুষ কোরআনটা ছিঁড়েছিল, হিন্দু সমাজের মানুষেরা বাহবা দিয়েছিল, মুসলমানদের কলিজায় আঘাত হলো। ওই হিন্দু সমাজের ব্রাহ্মণটা 2-4 বছর পার হয়ে গেল, দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করে বিমানটা থমকে গেল, সামনে সিঁড়ি দিয়ে কিছু মানুষ নামতে ছিল, লম্বা জুব্বা, মাথায় টুপি, হাতে একটা করে পানির জার আছে। জিজ্ঞাসা করছে বাবা আপনারা কারা? বলে আমরা বললাম হাজী সাহেব। বলে হাতে আপনাদের কি? বলে পানি। বলে আপনার দেশে কি পানি নাই? বলে এই পানি সেই পানি নয়, এটা হলো জমজমের পানি। জমজমের পানি তো পান করেছেন আপনারা, জমজমের পানি পান করেন? হাজী সাহেবরা যদি জমজমের পানি দেয়, এই ঔষধটা শিখে রেখে দেন। পুরুষ মহিলা সবার, মহিলাদের বাধক ভালো হচ্ছে না, সাদা সিরাপ যাদের ভালো হয় না, পুরুষ মানুষ মহিলাদের লিভারের গ্যাস্ট্রিক আলসার যাদের ভালো হয় না। নবীজির হাদিস, এইদিকে 40 দিন জমজমের পানি পান করবেন, সকালে খালি পেটে 40 বার সূরা ফাতিহা পড়ে পানি পান করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। 40 দিন যদি এই আমল কেউ করতে পারে, লিভারের রোগকে আল্লাহ শিফা দান করে দেবে। সেখানে একটু পরে অ্যালোপ্যাথি ওষুধ খাবেন, তবে শেষের বেলায় দুটো ওষুধ আমি দিয়ে যাব। একটা হলো সুগারের ওষুধ, আজকাল সুগার খুব হচ্ছে। এই সুগার আবার এমন রোগ পীর সাহেব হাফেজ সাহেব চেনে না, কি বলছেন বলে। এই সুগারের রোগের একটা ওষুধ আমি দিয়ে যাব, টাকা লব না, ফ্রিতেই দেব। আর একটা ওষুধ আমি অনেক জায়গায় দিই, মা বোনদের অনেকেরই বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাদের জন্য দেবো। 4 মাস ব্যবহার করবে, বাচ্চা হবেই হবে, আল্লাহ দয়াতে হবে। বাবাজিরা ভাই আমার, তো শেষের বেলায় দেবো, বেশি লম্বা চড়ক রাত গভীর হয়ে যাচ্ছে। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ওই ব্রাহ্মণ মানুষটা বলছেন এটা কোন পানি? বলে জমজম। বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম, বিশ্বের 1 নম্বর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা, বিশ্বের 1 নম্বর পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা মারওয়া পাহাড়। বিশ্বের 1 নম্বর পালোয়ান হলো মাওলাই আলী, বিশ্বের 1 নম্বর শহীদ হলো ইমামে হুসাইন, বিশ্বের 1 নম্বর মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, বিশ্বাস হয় যে নবী বিশ্বের মহাবৈজ্ঞানিক? এটা আপনাদের বিশ্বাস হয়? ছোট একটা প্রমাণ দিই যুবক তোমাদের জন্য। দেখো, মুরব্বিদের তো শেষের দিকে চলছে বাপ, যুবক তোমরা একটু মনে রেখে দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বললেন, এই যে
পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, মহিলারা যারা টাকনু ঢাকা দিয়ে রাখবে তারা, ঠিক না ভুল বলেন? সেই সময় কোনো ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না। নবী কত বড় বৈজ্ঞানিক দেখেন। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলছে পৃথিবীর পুরুষ মানুষেরা টাকনু যদি অধিকাংশ সময় ঢাকা দিয়ে রাখে অতি অল্প দিনে যৌন শক্তি হারিয়ে যাবে। পুরুষ মানুষ মাঠ ঘাট আজার বাজার করবে, টাকনুর উপরে কাপড় পরিধান করবে, সূর্যের আলো এই টাকনুতে লাগাবে, যত বেশি বেশি সূর্যের আলো এই হাড়ে এই টাকনুতে পড়বে পুরুষের দেহে হরমোন আর যৌন শক্তি বেড়ে বেড়ে যাবে। মহিলাদের জন্য সূর্যের আলো লাগে না, মহিলারা হাট বাজার করবে না, মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে, তবে মহিলারা সোনা নামক ধাতু ব্যবহার করবে। সোনা পড়বে কারা? সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায় সোনা নামক ধাতুতে মহিলাদের শরীরে ওই ভিটামিন পূর্ণ হয়ে যায়। সোনা পড়বে কারা গো? কথা বলে না। শ্বশুর দিয়েছে একটা গলার হার আর 6টা আঙুলে 6টা আংটি দিয়েছে, দিয়ে জামাই বিয়ের পিড়িতে এইরকম মুখে রুমাল দিয়ে ঢং করে বসেছে। শাশুড়ি বলছে এই তো সাংঘাতিক জামাই, পাহাড় নড়ে কিন্তু জামাইয়ের মুখে রুমাল নড়ে না, একবার নড়া কিন্তু জামাই এরকম করে বসে আছে। চাচা বলছে একবার সালাম দে, সালাম আলাইকুম। শাশুড়ি বলছে আল্লাহ আল্লাহর ওলি হয়েছে একদম জামাই আমার আল্লাহর ওলি, এত লজ্জা আমার জামাই। পরের দিন এসছে মেয়েকে বলছে হ্যাঁ মা আমার জামাই কই? বলে ওই তো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলছে জামাই কালকে দেখলাম ফেরেশতা আর আজকে শয়তানের খালাতো ভাই মনে হচ্ছে। বলে বডিটা খুলে রেখেছি, ইঞ্জিনটা নিয়ে সীমা। হ্যাঁ ও লজ্জা করবে একদিন, শরম করবে একদিন। সোনা পড়বে কারা? সোনা পড়বে কারা? মুসলমান বাবারা ভাইরা আমার, সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা। ওই ব্রাহ্মণ মানুষটা বলেছিল ও হাজী সাহেব জমজমের পানি কি একটু দেওয়া যাবে? জমজমের পানিটা নিলেন, দিল্লির বড় ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করতে দিলেন। পরীক্ষা করতে দেওয়ার পরে ডক্টররা বললেন 10 বার পরীক্ষা করলাম, পৃথিবীতে সব পানি পরীক্ষা করলাম, কিন্তু জমজমের পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই, জমজমের পানির মতো আর কোনো পানি হবে না। ওই মানুষটা কি করলেন? সেই দিন কয়েক বছর আগে কোরআনটা ছিঁড়েছিল, কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল, আজকে জমজমের পানি রিসার্চ করে করে চিন্তা উদয় হয়ে গেল, বিবেকটা নাড়া দিয়ে দিয়েছে। ওই দিন ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে চলে গেল, কোরআন ইংরেজি ভাষার অনুবাদ কিনলো, কোরআনটা বাড়ি নিয়ে গেল। 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। ওই মানুষটা কোরআন বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল, মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার হিন্দু সমাজের মানুষেরা প্রশ্ন ছুড়ে দিল, ও ব্রাহ্মণ বাবাজি, ব্রাহ্মণ হয়ে কোরআনটা বুকে কেন নিলে? কেন আজকে কালমা পড়ে নিলে? ওই ব্রাহ্মণটা বলেছিল বেদ পড়লাম, বাইবেল পড়লাম, জান্দাবাস্তা বললাম, ত্রিপিটকটা বললাম, রামায়ণটা বললাম, মহাভারত বললাম, কলকি পুরাণ বললাম, সব ধর্মগ্রন্থ পড়ে পড়ে জানতে পারলাম নবী নবী ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। আল্লাহ সব সময় কি করে? বলো কি করে? আল্লাহ নামাজ পড়ে, তাসবিহ করে। আল্লাহ পাক সব সময় নবী 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 করে, तमाम ফেরেশতারা নবী নবী করে, तमाम নবী পয়গম্বরেরা সর্বদাই নবী নবী করে, तमाम সাহাবায়ে কিরামগণ সর্বদাই নবী নবী করেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গানি নবী নবী করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই নবী নবী করেছেন, হযরত বিলাল নবী নবী করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ নবী নবী করেছেন, ইমাম হাসান হুসাইন নবী নবী করেছেন। 12 ইমাম সর্বদাই নবী নবী করে গেলেন। হযরত মা আমিনা নবী নবী করলেন, মা খাদিজা নবী নবী করলেন, মা আয়েশা নবী নবী করেছেন, মা হাফসা নবী নবী করলেন, মা মারিয়া নবী নবী করলেন, মা আয়েশা নবী নবী করলেন, মা ফাতেমা নবী নবী করলেন। সকল নবী পয়গম্বরেরা
যেমন নবী নবী করেছেন তামাম সাহাবায়ে কিরামরা সর্বদাই নবী নবী করে হযরত মৌলভী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই নবী নবী করলেন খাজা বাবা মঈনুদ্দিন সর্বদাই নবী নবী করেছেন বাবা নিজামউদ্দিন আউলিয়া বাবা কুতুবউদ্দিন আউলিয়া বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাগর বাবা শামসুদ্দিন পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সবাই নবী নবী করেছে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা যদি কল্যাণ কামিয়াবি লাভ পেতে চাই জীবনে সব সময় নবী নবী করো নবী নবী করে বাঁচতে চাই নবী নবী করে মরে যেতে চাই নবী নবী করে পৃথিবী থেকে যাও নাজাত পাবে ব্রাহ্মণটা বলল যে আমি বেদ পুরাণ পড়লাম আমি বেদ পুরাণ রামায়ণ করে জানতে পারলাম না না বেশি বলবো না অতি অল্প সময় একটু ধৈর্য ধরে নাও হিন্দু মানুষটা বলল যে আমি বেদ পুরাণ পড়লাম পড়ে জানতে পারলাম নবীর কথা তা সেই দিন ব্রাহ্মণের গলার ধরে দরজা থেকে বার করে দিল বেরিয়ে যা গলার পইতে দরজার সামনে খুলে দিয়ে রক্ত মাখা চেহারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছিল বাবা মা ছুটে এসে বলল খোকা রক্ত মাখা চেহারা নিয়ে কেন তুমি দাঁড়ালে বলো বলে আমি কালেমা পড়েছি বাবা আমার বুকে কুরআন আছে সেদিন মা বাবা বলেছিল যে কুরআন বুকে নিলে কালেমা পড়লে কি রক্ত ঝরে হ্যাঁ হ্যাঁ সেদিন ব্রাহ্মণটা বলেছিল বাবা শুধু রক্ত নয় নবীর সাহাবা ছিল তারা নিজের জীবন দিয়ে নবীর মহব্বত আর সুন্নতকে জিন্দা করেছিল তারা আমার ভাইরা বলেন ইসলামের জন্য সর্বপ্রথমে নবীজির মহব্বতে নিজের জীবন দিয়েছিল এই ব্যক্তির কি কারো নাম জানা আছে আমার ওয়াজ যারা শুনেছেন বলেন তো একজনা আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে জীবন দিয়েছিল সেই ব্যক্তির নাম কি জানা নাই তিনি একজন মহিলা ছিলেন তার নাম ছিল হযরত সুমাইয়া কি নাম ছিল হ্যাঁ 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 সর্বপ্রথমে জীবন দিয়েছিল কিরকম জানো মা সুমাইয়া এইদিকে তাকাও শুধু কালেমা পড়েছিল নবী নবী করেছিল বলে বেঈমানরা মা সুমাইয়াকে ধরে গাছে বেঁধেছিল সামনে তার ছেলেকে বেঁধেছিল আর বলেছিল আম্মা কালেমা ত্যাগ করে দে নালে তোর মায়ের উলঙ্গ চেহারা তোকে দেখতে হবে মা বলেছিল খোকা 10 মাস পেটে ধরলাম সব ত্যাগ করবি কিন্তু কালেমা বন্ধ করবি না মা সুমাইয়াকে উলঙ্গ করে দিল আর জমিনে চিৎ করে শুইয়ে বাম হাত বাম পা বেঁধে খেজুর গাছে টান দিয়েছিল বাম হাত বাম ডান হাত ডান পা বেঁধে অপর খেজুর গাছে বেঁধে টান দিয়েছিল ভেবে দেখো তো অবস্থাটা কেমন ছিল এইদিকে বাম হাত বাম পা এদিকে ডান হাত ডান পা টান ধরলো যে বেঈমানরা বড় একটা লোহার বর্ষা নিয়ে এলো বর্ষা নিয়ে এসে লজ্জা স্থানে ভরে দিল লজ্জা স্থান দিয়ে বর্ষা যায় না লোহার হাতুড়ি নিয়ে জোরে জোরে আঘাত করেছিল বর্ষাটা বুক পর্যন্ত পৌঁছেছিল কলিজা নাড়ি ভুঁড়ি মাংস এই বর্ষার মাথায় পেঁয়াজ লাগিয়ে ওরা ছিঁড়ে টেনে বার করেছিল মা সুমাইয়া মাথা উঁচু করে বেঈমানদের মুখে থুতু ফেলে বলেছিল বেঈমানের দল রক্ত নিলি মাংস নিলি নারী সব ছিঁড়ে বার করে নিলি কিন্তু ভেতর থেকে কালেমা বার করতে পারবি না কালেমা বার করতে পারবি না নবীর ইশক নবীর মুহাব্বত জিন্দা আছে কাল জিন্দা থাকবে ইনশাআল্লাহ বেঈমানের দল কি করেছিল জানো এই বাম হাত বাম পা রশিটা খেজুর গাছ থেকে খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল ডান দিকের রশিটা গাছ থেকে খুলে অপর ঘোড়ার পিঠে বেঁধেছিল বেঈমানের দলটা বলল একসঙ্গে দুই ঘোড়ার পিঠে চাবুক মেরে দাও যেমন চাবুকটা মেরেছিল দুই দিকে দুইটা ঘোড়া দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল মা সুমাইয়ার দেহটা দুটো হয়েছিল মানে দু খণ্ড হয়ে দুই দিকে মাটিতে জমিনে ছেঁচড়ে চলে গেল এই লাশ এক কাছে যখন করা হলো দ্বিপহরের সময় ছিল আর মাগরিবের সময় তখনও মা সুমাইয়ার ওই মাংস থেকে আওয়াজ এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ বাবাজি ভাইরা আমার, ডক্টর শিবশক্তি সরোজজি বলেছিল আমার মুখে এক সম্পদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। আর ধন সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না, মাথায় টুপি সুন্নতি পোশাক পরে কোরআনটা বুকে নিয়ে সকলে কালেমা পড়ে এলাকা ত্যাগ করে দিল। সঙ্গে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সঙ্গে ছিল আল্লাহ পাকের কোরআন। আমার তোমার বুকে কি আছে বলো? আরে সবচেয়ে বেশি মোহাব্বত করলো তিনি আমাদেরকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ধ্যান দিয়ে শুনেন, চোখের পানি আসতে দেখেন। আল্লাহ রাসূল একদিন মা আয়েশার ঘরে বসে আছেন। আম্মা আয়েশা নবীর বিবি, আমাদের মা আয়েশার ঘরে নবী কাঠের চৌকির উপরে এই রকম বাবু মিলে নবী আমার বসেছিলেন। আর নবীর শরীরে একটা মোটা চাদর সাদা রঙের ছিল। একটু ভাবেন, মনে হচ্ছে দেখেন আপনারই সামনে দৃশ্যটা ঘটছে। আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা, আম্মা আয়েশা ভিতর থেকে দৌড়ে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? বলে, আয়েশা আমার শরীরে একটু হাত দাও তো। নবীর বিবি আমাদের মা আম্মা আয়েশা সিদ্দিকা নবীর শরীরে হাতটা বোলাচ্ছেন, কপালে হাত দিয়ে বলছেন, রাসূল আপনার শরীরটা খুব গরম গো নবী। নবী বলছেন, আয়েশা রে 3 দিন ধরে শরীরে জ্বর আসছে, ছাড়ছে, বড্ড জ্বর রে আয়েশা, একটু জাইতুনের তেল একটু গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, নবী গো আমি আপনার পিঠ মোবারকে একটু তেল লাগাইয়ে দেব, আপনি পিঠের কাপড়টা একটু তুলে ধরেন। এই দেখেন ঠিক এই রকম নবীজি আমার পিঠের চাদরটা তুলে ধরে বসে আছেন। আম্মা জান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠ মোবারকে লাগাতে যাবেন, হাতটা থমকে গিয়েছিল, চোখ দেখে চোখ গাছ হয়েছিল। আম্মা আয়েশার চোখের কোণা দিয়ে গরম পানিটা টস করে গড়িয়েছিল। কাঁপা কাঁপা কণ্ঠে নবীর কানের কাছে মুখটা লাগিয়ে বলছেন, নবী গো এতদিন আপনার সাথে সংসার করছি, কিন্তু দিনের আলোতে আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই। নবী গো আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল নবী? আপনার পিঠ মায়ে যে গর্ত গর্ত খাল খাল দেখা যায়, নবী গো আপনার কি ছোটবেলায় পিঠ মায়ে ঘা হয়েছিল? আপনার গোটা পিঠ চালনির মতো গর্ত কেমনে হলো গো নবী? নবীর মনে পড়ে গেছে কষ্টের পাহাড় যেন বুকে নেমে এসেছে। নবী কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। নবীর জোরে জোরে নিঃশ্বাস আসছে, নবী কিছু বলতে চাইছেন। দ্বিতীয়বার আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলবেন না? আপনার শরীরটা গোটা দেহটা চালনির মতো গর্ত গর্ত কেমনে দাগ হলো গো নবী? কিছু সময় পর নবীজি চোখের পানিটা মুছিয়ে নিয়ে বলেছিলেন, আয়েশা, আয়েশা রে নবীর শরীরে কখনো জীবাণু বসে না রে আয়েশা, নবীর শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। আয়েশা তুমি শোনো নাই? আয়েশা তুমি শোনো নাই? 10 বছর আগের ঘটনা। আয়েশা আজ থেকে 10 বছর আগে তায়েফ শহরে গিয়েছিলাম, আর তায়েফ শহরে নিষ্ঠুর মানুষদের সামনে গিয়ে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর মানুষেরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার কোলে তায়েফ শহরে লালিত পালিত হলে আর বড় হয়ে কালেমার বাণী প্রচার করতে এসে নিজেকে নবী বলে দাবি করলে, মুহাম্মদ বেরিয়ে যাও, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহ রাসূল বলে, জানো আয়েশা, ছোটবেলায় তায়েফের কত ছেলের সাথে আমি খেলাধুলা করলাম, কত বন্ধুত্ব করলাম, কত ঘুরলাম, কত খেলাম। তায়েফের মানুষরা যত নিষ্ঠুর হয়, হায় রে আয়েশা, সেদিন আমি রাসূল বলেছিলাম তোমরা সূর্যের পূজা করো না, অগ্নি পূজা করো না, আমি আল্লাহ রাসূল আমাকে মেনে নাও। তায়েফের বেঈমানরা জানো ওই যুবক নওজোয়ানদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, মুহাম্মদ পাগলটাকে এমন করে মারবি যেন সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে। জানো আয়েশা, আমার শরীরে সাদা রঙের মোটা এই জুব্বা মোবারকটা পরা ছিল। আয়েশা রে, ওই তায়েফের নওজোয়ান যুবকগুলো হুল হুল পাথর মোটা মোটা নিয়ে এমন করে জোরে আঘাত করেছিল,
আমি নবীর পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। আয়েশা রে 10 বছরে কত সময় পার হয়ে গেল, কত মাস, কত মানুষ গুজরে গেল, কত সময় অতিক্রম হয়ে গেল, এখনো তোমার নবীর দেহের দাগগুলো মুছে যায়নি আয়েশা। জানো আয়েশা, কাল যখন হাসরের ময়দান হবে আর আমার এই উম্মতকে যখন গুনাহগারের জন্য জাহান্নামের অর্ডার দিয়ে দেবে, সেদিন আল্লাহ পাকের দরবারে কত রকমের করে আমি কামনা করব। এমন কি মালিকের সামনে গিয়ে আমার পিঠটা দেখাবো, আমার পিঠ আমি দেখাবো। আল্লাহ দেখে বলবেন, হাই নবী, জীবনে কোনোদিন যে শরীরে মশা বসতে দিলাম না, জীবনে কখনো এই শরীরে মাছি বসতে দেই নাই, কোনোদিন জীবাণু বসতে দেই নাই। আপনার শরীরে সুগন্ধ জান্নাতি খুশবু বার করিয়েছিলাম, ঘামকে সুগন্ধময় করেছিলাম, পেশাবকে পবিত্রময় করেছিলাম, পায়খানাকে পবিত্রময় করলাম, কিন্তু আপনি পিঠটা চালনির মতো গর্ত গর্ত করে আমার সামনে পেশ করলেন। নবী কি চাইছেন বলেন? বিনিময়ে প্রতিশোধ চান তো বেঈমানদের বিরুদ্ধে যা প্রতিশোধ নেবেন তাই আপনি নেন। সেদিন নবী কাঁদো কাঁদো স্বরে বলেছিলেন, বলবেন, আল্লাহ কত মানুষ আমাকে গালমন্দ করেছে, কত মানুষ আমাকে মেরেছে, কোনদিন মালিক আপনার কাছে আমি নালিশ করি নাই, কোনদিন কারো বিরুদ্ধে আপনার কাছে মামলা করি নাই। আল্লাহ আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না। আমার এই উম্মত যে বড় দুর্বল, আমার এই উম্মত যে বড় নাদান, আমার এই উম্মত গুলোকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, হাবিব সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন, আজ ওই উম্মতের জন্য কাঁদছেন। উম্মতের চরিত্রটা একবার দেখবেন, দেখবেন আল্লাহ পাক তোমার আমার চরিত্র মানে আমলটা, এই যে আমলের খাতা নবীর সামনে দেখানো হবে। নবী আপনি দেখেন, দেখেন, তারপরে উম্মতের জন্য কাঁদবেন। দেখেন না, নবীকে দেখানো হবে আমার তোমার আমল নামা, নবী আমার দেখবেন আর আফসোস করে বলবেন, হায় উম্মত, হায় রে, জীবন পেলি, মাস পেলি, বছর পেলি উম্মত, কিন্তু আমার কোনোদিন তোর মনে হলো না, আমার প্রতি এতটুকু তোর মায়া এলো না, আমার প্রতি এতটুকু তোর দরদ আসলো না। উম্মত আমি তোর জন্য কি করি নাই? মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, ফাঁস, দুই দিকে দুই বেঈমান টেনে ধরেছিল, চেহারা লাল হয়ে গিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আমি আব্বা বলি নাই, আমি মা বলে চিৎকার করি নাই। জানো উম্মত, আমি চিৎকার করে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না, আমার উম্মতকে যেন জাহান্নামে ফেলে দিও না আল্লাহ। জানো উম্মত, মক্কা আমার বাপ দাদুর পৈতৃক ভিটা, মক্কা আমার জন্ম ভিটা, কিন্তু বেঈমানরা মক্কায় থাকতে দেয় নাই। মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম, 430 কিলোমিটার রাস্তা কম বেশ। এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 14 দিন পায়ে হেঁটে 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 গিয়েছিলাম, চেহারা লাল হয়েছিল, পাগুলো ফুলে গিয়েছিল, কিন্তু উম্মত এক মিনিটের জন্য তোর ভাবনা কোনোদিন ভুলে যায় নাই। আমি ভেবেছিলাম মদিনায় গিয়ে সুখ পাবো, কিন্তু মক্কার বেঈমানরা সুখ দেয়নি। মক্কার নওজওয়ানগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল, যা, যে পারবি মুহাম্মদের মাথাটা কেটে নিয়ে আয়। 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল, বিপদের সম্মুখীন দাঁড়িয়েছিলাম, কিন্তু উম্মত তোমার ভাবনাটা আমি কোনোদিন ভুলে যাই নাই। জানো উম্মত, আমার এই মাথাটা দুইবার ফাটিয়ে দিয়েছিল, একবার তায়েফের বেঈমানরা আর একবার বেঈমান আবু জেহেল মাথা ফাটিয়েছিল। এত পরিমাণে রক্ত বেরিয়েছিল যে রক্ত বেরিয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমার ভাবনাটা এক দিনের জন্য ভুলে যাই নাই। তুমি শোনো নাই, আমি মদিনা থেকে 3 দিন পালিয়ে গিয়েছিলাম, কোনো মানুষ জানতো না। 3 দিন না খাওয়া, না পান করা, না আরাম করা ছিল। 3 দিন এক লাগান সিজদায় পড়ে শুধু আমার মালিককে একটাই কথা বলেছিলাম, মালিক আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় নাদান, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে জাহান্নামে ফেলে দিও না। উম্মত আমার প্রতি এত মায়া হলো না। হায় হায় হায়, একটু চিন্তা করে দেখো। আম্মা জান আয়েশা বলেন, নবীর 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, উনুন জ্বলে নাই, 3 মাস উনুন জ্বলে নাই।
নয় বিবির ঘরে নবীর চেহারাটা শুকনো থাকতো। নবী কখনো শুয়ে থাকতেন আর চোখের কোণা দিয়ে গরম পানিটা গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারকগুলো ভিজে যেত। আমি নবীর মাথায় কপালে হাতটা বুলিয়ে বলতাম, নবী গো, আপনার শরীর কি কষ্ট হচ্ছে? আপনি কি সংসারের জন্য ভাবছেন? আপনি কি ছেলে মেয়ের জন্য চিন্তা করছেন? নবী উঠে বসতেন আর আমি আয়েশার গায়ে হাতটা বুলিয়ে বলতেন, আয়েশা, সংসারের চিন্তা হয় না রে আয়েশা, ছেলে মেয়ের চিন্তা হয় না রে আয়েশা, আমার উম্মতির জন্য বড় চিন্তা হয়, আমার উম্মতির জন্য বড় ফিকির হয়, আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে। যে নবী বিবি বাচ্চা সংসারের চিন্তা উজাড় করেছিল, কিন্তু এক সেকেন্ডের জন্য এই উম্মতকে ভুলে যায় না। সেই উম্মত বউ বাচ্চা জমি জায়গার মায়ায় পড়ে নবীকে মনে রাখে না, নবীকে ভুলে যায়। কি ভাবছেন? নবীর সামনে দাঁড়াতে হবে না, নবীকে জবাব দেওয়া লাগবে না, আল্লাহর কাঠগড়ায় কি দাঁড়াবেন না, মরণ কি হবে না? আরে যে সুখে থাকে তারও মরণ হবে, যে দুঃখে থাকে তারও মরণ হবে, কোটি টাকার সম্পত্তির মালিক যে তারও মরণ হবে, জেলখানায় রাত কাটাই যে তারও মরণ হবে, সিজদায় পড়ে রাত কাটাই যে তারও মরণ হবে। আরে বেটা মরতেই হবে। ফিরাউন 400 বছর বেঁচে ছিল, ফিরাউন বলেছিল কোনদিন আমি মরবো না। নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করে দেব, রাখবো না। নমরুদ নাই, চলে গেছে কেল্লা ফতে। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাবই না, সাদ্দাত নাই, চলে গেছে। করুন বলেছিল আমার অনেক সম্পত্তি, আমার মরণই হবে না, করুন নাই। ওই যে মাইকেল জ্যাকসন বলেছিল 150 বছর বাঁচবো, তার আগে মরবো না, 60 বছর পার হয় নাই। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সাংবাদিক সম্মেলনে সেঞ্চুরি করব তবে মরবো, 70 বছর পার হয় নাই। কি ভাবছেন? মরবেন না, শুধু জমাচ্ছেন ছেলে মেয়ে বউ বাচ্চা, ছেলে মেয়ে বউ বাচ্চা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। যার সকাল হয়েছে তার সন্ধ্যা হবে, আর সন্ধ্যা যার হয়েছে সকাল তার হবেই হবে। আমার আপন বাপের নানি 118 বছর বেঁচে ছিল। কত বছর? সবাই চায় অনেক দিন বাঁচবো, কেউ কি মরতে চাই? বাপ সবাই জানি মরতে হবে, কেউ মরতে চাই না। আমার বাপের নানি 118 বছর হায়াত পেয়েছিল। আমি তার ইন্তেকালের কয়েকদিন আগে পাশে বসে কপালে হাত দিয়ে বলছিলাম, বড় মা তুমি কেমন আছো, কি চাইছো? তা আমাকে বলছে, বাপ বংশে তুই একটা বড় আলেম, বাপ একটু দোয়া কর। কেন? আর কিছুদিন বাঁচতে চাইছো? তো বড় মা ওই মহিলা বলছে, বাপ আর 10 বছর হলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, 118 বছরের মহিলা, ও এখনো 10 বছর চাই। হাই হাই হাই, কেউ মরতে চাই না, এই মায়ার দুনিয়া। আমার দাদু ভেবেছিল বাঁচবো, কবর বলছে না ছাড়বো না। দাদি বলেছিল অনেকদিন বাঁচবো, কবর বলছে আশা লাগবে আর রাখা হবে না। যুবকরা মনে মনে ভাবে বুড়োরা তো আগে মরবে। হাই 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 হাই, এখনই তো বলে গেলাম 33 বছরের নওজোয়ান ফুটফুটে চেহারা ইন্তেকাল হয়ে গেল। তোমাদের মতো কত যুবক বীরভূমের বাড়ি কিছুদিন আগে কানে হেডফোন তার গুঁজে ঘুমিয়েছিল। সকাল 8টা বাজছে, ছেলে আমার দরজা খুলে আসে না, ছেলে আমার ওঠে না। মা ছেলেকে উঠিয়ে বলছে, খোকা ওঠ,
ছেলে তো আর উঠবে না, ছেলে জনমের মতো ঘুমিয়ে গেছে। হিন্দি গান তখনও চলছে। যুবক, তোমার পায়ে হাত রেখে রেখেছি। জীবনে অনেক ওয়াজ শোনা হলো, জীবনে অনেক ওয়াজ শোনা হয়েছে, অত শুনে আর লাভ হবে না। এবার একটু মানো, এবার একটু আল্লাহকে ভয় করো, নবীর তরিকা মতো চলো, কোরআনটা পড়ো, কোরআনটা শেখো। আমার মুরব্বি বাপ, আপনাদের ওয়াজের শোনা পারা শেষ হয়ে গেছে, এবার একটু মেনে মেনে চলেন। কদিনকার সময়, আজকে আছেন, কাল আপনি থাকবেন না, আমি আপনি কেউ থাকবো না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, শেষের বেলায় বলেছিলাম দুটো ঔষধ দিয়ে যাব, নেবেন আপনারা? নেবেন তো নাকি আপনারা? এক সুগারের ওষুধ, সুগারের ওষুধ। এই যে বাপ, সুগার কেন হয়? সুগার হয় কেন? এই যে মা বোনেরা, মহা ঔষধ, নবীর দেওয়া ঔষধ, এ কথা মনে রেখে দেবেন। দেখবেন ভোরের বেলায় কিছু মহিলা, কিছু পুরুষ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, করে কি করে না? নামাজ পড়িয়ে বেরবেন, দেখবেন ও হাঁটছে, ও হাঁটছে। সুগারের ভয়ে মানুষ ভোরের বেলায় ঘুম ভেঙে উঠে হাঁটাহাঁটি করে, কিন্তু জাহান্নামের ভয়ে ভোরে নামাজটা আদায় করে না। হ্যাঁ হ্যাঁ।